রেকর্ডিং এর সাথে সাথে আমি তো দেখুন মানে পিআইকিউ গুলা তো ওইভাবে সলভ করতে পারতাম না। তখন একজন স্ক্রাইব কে বা যারা মোবাইল সম্বন্ধে অবগত তাদের কাছে সহযোগিতা নিতাম। আজকে আমাদের সাথে রয়েছে সুদূর পুরুলিয়া থেকে নির্মল মাহাতো, যিনি হিস্ট্রি সাবজেক্টের নেট পাশ করেছেন এবং তিনি একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ, কিন্তু এই প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আজ তিনি সফল। তার সেই সফলতার গল্পই আজ আমরা শুনে নেব আমাদের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসআই ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটা অবশ্যই টপার স্টক, এবং সেখানে আছেন নেট পাশ করা আমাদেরই শিক্ষার্থী নির্মল মাহাতো, বিষয় হিস্ট্রি। তো নির্মলের মুখে শুনে নেব তার এই শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে তিনি কিভাবে নেটে সফল হলেন। বলুন আপনি। নমস্কার, আমি বিসিসিআই বেলোরকে প্রথমে ধন্যবাদ জানাই আমার এই সফলতার জন্য। আমার খুব মানে প্রণাম জানাই, কোটি কোটি। তো যাই হোক, আমি একজন পুরুলিয়া থেকে নির্মল মাহাতো এবারে প্রথম নেট কোয়ালিফাই করলাম এই বিসিসিআই বেলোরের হাত ধরেই। আমি একজন প্রতিবন্ধী মানুষ, দৃষ্টি প্রতিবন্ধী। তার জন্য আমার ক্ষেত্রে খুব কঠিন হচ্ছিল। তো যাই হোক, এই বিসিসিআই বেলোর স্যার ম্যাডামরা কাছে থাকার জন্য আমার সেই অসুবিধাটা ফেস করতে হয়নি। সেই জন্য আমি নিজেকে খুব ধন্য মনে করেছি এবং তার জন্যই আমি আজকে এই সফলতার আলো পৌঁছাতে পেরেছি। আচ্ছা নির্মল, আগে কি আপনি নেট দিয়েছিলেন? হ্যাঁ ম্যাডাম, এর আগে আমি একবার নেট দিয়েছিলাম, তখন সফল হতে পারিনি। আচ্ছা, তখন কি আপনি সেলফ স্টাডি করতেন না বিএসএসসি এর সাথেই যুক্ত ছিলেন? না, তখন আমি নিজস্ব সেলফ স্টাডি করতাম। আচ্ছা, এবার আর একটা বিষয় বলি। এই যে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইনেই আপনার পড়াশোনা পুরোটা, সেটা কিভাবে সাহায্য করেছে আপনাকে? আমাকে খুব প্রচন্ড পরিমাণে রেকর্ডিংটা সহযোগিতা করেছে, এবং রেকর্ডিং এর সাথে সাথে আমি তো দেখুন মানে পিআইকিউ গুলা তো ওইভাবে সলভ করতে পারতাম না। তখন একজন স্ক্রাইব কে বা যারা মোবাইল সম্বন্ধে অবগত তাদের কাছে সহযোগিতা নিতাম, এবং তারা পিআইকিউ গুলা মানে এরকম টিক টিক করে করতে হয়। তো তারা বলে দিতেন যে এই অপশনটা, এই প্রশ্নটা এটা, আর এর উত্তর এটা, অপশন গুলা পড়ে শুনিয়ে দিতেন। ওইভাবে ম্যাডাম আমি মানে খুব উপকৃত হয়েছি আপনাদের এই পিআইকিউ আর এই রেকর্ডিং এর মাধ্যমে। আচ্ছা, আর আনলিমিটেড মক টেস্ট যেটা আমাদের সিরিজ রয়েছে, সেটা কি কখনো ব্যবহার করেছিলেন? হ্যাঁ ম্যাডাম, করেছিলাম। এর পাশাপাশি একটা আমার পিআইকিউ এর বইও ছিল, সেখান থেকে আমি করতাম, দুটোই ইউজ করেছি আমি। আচ্ছা, এবার বলুন, এই যে আমাদের বিএসএসসিআই অ্যাপে যে একটা ফিচার্স রয়েছে ভিএল, ভিডিও লাইব্রেরি, সেটা আপনাকে কতটা সাহায্য করেছে? প্রচন্ড পরিমাণে সহযোগিতা করেছে ম্যাডাম, যার কোনো আর কি বলে বুঝাবো, আর কিছু বলতে পারছি না। আচ্ছা, দিনে কতক্ষণ পড়তেন? ম্যাডাম, আমি মোটামুটি 5 থেকে 6 ঘন্টা পড়তাম। আচ্ছা, এবার একটা বিষয় বলুন। অনেকেই তো আছে যারা ভাবে যে নেট পাস করতে কি আর লাগে, সেলফ স্টাডি করলেই নেট পাস করা যায়। সেটা আপনার ক্ষেত্রে কতটা সত্য? হ্যাঁ ম্যাডাম, আমি বলছি যে দেখুন ম্যাডাম, সেলফ স্টাডি করলেও হয় না। দেখুন, সেলফ স্টাডিতে তো ধরুন আমরা আগে তো করেছিলাম, মানে সেখানে কোনো কিছু বিষয়বস্তু না বুঝেই আমরা পড়তাম। আর এই যে আপনাদের এখানে যেটা আছে, যেটা একটা নিয়ম মাফিক আছে, যে জায়গাটা থেকে করলে মানে বর্তমানে যেটা সিস্টেমটা চলছে, সেই নিয়ম কারণগুলা সম্বন্ধেও অবগত হয়, এবং পরীক্ষাতে কোনো রকম অসুবিধায় ফেস করতে হয় না।
আচ্ছা, আজ আপনি নেট পাস করেছেন, আপনার বাড়ির মানুষজন কতটা খুশি? অনেক খুশি ম্যাডাম, অনেক খুশি। আমার বাবা প্রচন্ড একজন কৃষক মানুষ, চাষবাস করেন আর দিন মজুরি করেন, এভাবেই আমাদের ম্যাডাম দিন যায়। আচ্ছা। আর আর একটা বিষয় বলছি, সেটা হচ্ছে আপনার নেক্সট টার্গেট কি, জেআরএফ নাকি পিএইচডি করা? ম্যাডাম এরপর আমার টার্গেট আছে জিআরএফ ম্যাডাম। একদম। তো ম্যাডাম স্যারের কথা মতো আপনারা যেমন সহযোগিতা করবেন এর মতোই, আমরা তাহলে কোনো অসুবিধা হবে না জিআরএফ পেতে। একদম পুরোপুরি সহায়তা করা হবে। স্যার যেমনটা বলে থাকেন যে নেট মানেই এর পরে যদি আরেকটু নিজেকে বুস্ট আপ করা যায় তাহলে অবশ্যই 6 মাসের মধ্যে জেআরএফ ধরা দেবে। তো সেটার জন্য অবশ্যই আপনাকে অগ্রিম শুভেচ্ছা আমি জানাবোই। আরো ভালোভাবে পড়াশোনা করুন। পাশাপাশি আমি আরো একটা আপনাকে প্রশ্ন করতে চাই, যে আগামী যারা পরীক্ষা দেবে নেট, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি এটুকুই বলতে চাই যে যদি আমার মতো কেউ যদি ভিজুয়াল ইম্পেয়ার মানুষ হয়, তা আমি তাদেরকে এই কথাই বলতে চাই যে মানে তারা কোনো ভুল ত্রুটি বা কোনো অসুবিধা না, ভুল বোঝাবুঝি না করে এখানে তারা জয়েন করুক, অবশ্যই তাদেরও সফলতা হাতের মুঠোয় চলে আসবে। একদম। আচ্ছা। এবং আহ এবং নর্মাল মানুষরা তো তারা তো যে কোনো মুহূর্তেই করতে পারে, কিন্তু একজন ভিজুয়ালি মানুষের ক্ষেত্রে খুব সমস্যা ফেস করতে হয়, তো সেটা হবে না। আমি এটুকুই বলবো যারা আগামী দিন জয়েন করবে তা এই বিসিসিআই ভেলোরের সঙ্গে। আচ্ছা, বেশ। আর একটা বিষয়, বিএসএসসিআই তো আপনি প্রচুর ক্লাস করেছেন, মূলত ক্লাসের উপরই আপনার ফোকাস, যতটুকুনি আপনার কথা শুনে বুঝলাম। তো সেদিক থেকে স্যার ম্যাডামেরা কি আপনার পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার করতে পারতো? হ্যাঁ ম্যাডাম, মানে প্রথমবার যখন কনসেপ্টটা ক্লিয়ার হতো না তখন রেকর্ডিং শুনে নিতাম, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যেত। আচ্ছা, কোনোদিন কোনো ডাউট হলে সেটা কি ক্লিয়ার করা গেছে? হ্যাঁ ম্যাডাম, প্রথমবার যখন আমি শুনতাম না তখন একটু হুম। মানে বুঝতে পারতাম না, মানে কোনো সেন্টেন্স গুলো এমন মনে হতো যে খুব কঠিন। হুম। তারপরে পরবর্তীকালে যখন আমি রেকর্ডিংটা শুনতাম তখন সেটা খুব সহজ মনে হতো। আচ্ছা। আর হিস্ট্রি যেহেতু আমাদের ম্যাডাম সুস্মিতা ম্যাডামের সাহায্য কেমন পেয়েছেন? প্রচুর প্রচুর ম্যাডাম। এই যে মাঝামাঝি সময় একটু আপনাদের একটু এই নেটওয়ার্কের সমস্যা হয়েছিল না, ওই হ্যাঁ। তো উনি বলেছিলেন বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করেছেন। হ্যাঁ, প্রথম আচ্ছা। আমি ভেঙে পড়েছিলাম, তো যাই বলে ভেঙে পড়ার কোনো কারণ নেই, আমরা সব রকম তোমাকে সহযোগিতা করব। হুম। আচ্ছা, বেশ। এবারও একটু পেপার ওয়ানে আসি। পেপার ওয়ানের যে রিসার্চ পেপার বা ডিআই, এগুলোর কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাডাম, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, কিন্তু ম্যাডাম আমার একটু ম্যাথটা মানে অসুবিধা হয় ম্যাডাম, মানে ওটা প্র্যাকটিক্যালটা বুঝতে পারি না, বুঝতে পারলেন, মানে ওটা মুখে আচ্ছা। মুখে করতে হয় তো, হুম। ওইটা আমার খুব সমস্যা হয় একটু। আচ্ছা, আর রিসার্চ পেপারটা? ওইগুলা ম্যাডাম কালচার করলে হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। আহ, তাহলে নেক্সট হচ্ছে আপনার টার্গেট জেআরএফ এর জন্য। তো সেই হ্যাঁ জেআরএফ এর হিসাবে আপনাকে অনেক অনেক শুভকামনা রইলো। এবং আমরা চাই আগামী যে জুন 2026-এর নেট পরীক্ষা হবে সেখানে আপনি সফলভাবে উত্তীর্ণ হন। হ্যাঁ ম্যাডাম, আর আরো কিছু কি বই পড়তেন এক্সট্রা বিএসএসসিআই ছাড়াও? হ্যাঁ ম্যাডাম পড়তাম, এই যে এনসিয়ান উপেন্দ্র, এনসিয়ান মেডিয়েবল ইন্ডিয়া উপেন্দ্র সিং, এই হুম। একটা করতাম। আর আমি পড়তাম হচ্ছে মেডিয়েবল থেকে সতীশচন্দ্র, আর মডার্ন থেকে পড়তাম দীপানচন্দ্র, আর ওইদিকে পড়তাম ওই শেখর বন্দ্যোপাধ্যায়। হুম। এইগুলাই ম্যাডাম আমি পড়েছি। আর বিএসএসসিআই মেটেরিয়ালস, স্টাডি হ্যাঁ, মেটেরিয়ালস আপনাকে কতটা আর সাহায্য করেছে? খুব প্রচন্ড পরিমাণে সাহায্য করেছে ম্যাডাম, যার কোনো তুলনা কি বলে বুঝাবো, কিছু বলতে পারছি না। আচ্ছা, আর একটা বিষয় বলি, বিএসএসসি এর স্টাডি মেটেরিয়াল আর এখন তো মাস্টার বুক সবার বাড়িতে পৌঁছাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা সব থেকে বেশি উপযোগী আপনার কাছে?
আমার কাছে ম্যাডাম আপনাদের যে বিসিসিআই যে অ্যাপের যে রেকর্ডিং, হ্যাঁ, এইটা আমার কাছে খুব উপকৃত ম্যাডাম। আচ্ছা। আর মাস্টার বুক বা মাইন্ড ম্যাপ বিষয়টা আপনি দেখেছেন? না ম্যাডাম, এটা দেখিনি আমি। আচ্ছা, ঠিক আছে। আর একটাই প্রশ্ন করব, বিএসএসসিআই কে 10-এ কত দেবেন? ম্যাডাম 10-এ নয়, একদম কোনো করার নেই। আচ্ছা, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই। আপনাকে বলবো আপনার জেআরএফ এর জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ইউজিসি নেট জুন 2026-এ আপনার সফলতা অবশ্যই আসুক, এটাই চাইবো। তো ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম, আমার দিক থেকে নমস্কার নেবেন ম্যাডাম। একদম, ধন্যবাদ। হ্যাঁ ম্যাডাম।